আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শিক্ষাদি একাডেমি সবাইকে স্বাগতম। আমরা আগের ভিডিওটা অনলাইন শেষ করছিলাম, অনলাইন কোর্স। এটা হচ্ছে আমাদের লেখা হয় না, অবশ্যই যে আমি ওপেন করে রাখছি, এটা আমাদের লিখতে হয়তো মিস্টেক হয়েছে, এবার লিখে দেবানি। আর ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ হলো, যারা আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই শেষ করার পরেই প্রজেক্ট, যারা আগের 3টা ভিডিও দেখার পরে এটা দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন বা শিখতে পারবেন। না বুঝলে কমেন্ট করতে পারেন, অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করি। আমরা আজকে এই সেকশনটা দেখব, এরপর লাস্টে এটা, তারপর আমরা অ্যানিমেশনগুলো দেব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপাতত আমরা এখন এটা দেখব। এটা দেখার জন্য আমাদের যে এটা আমাদের এডিটরে চলে যাবো। আমরা এখন এডিটরে যাই। আমরা অলরেডি পৌঁছে শেষ করছি। আমাদের এখানে যেটা মিস্টেক হয়েছে সেটা আমরা দিয়ে দিই। এখানে যাই উপর থেকে, যে এইখানে আমি তো জাস্ট কপি করে নিয়ে আসি এখান থেকে আমাদের টাইটেলটা। আমি এইখান থেকে একটু নিয়ে আসি, আমার যেটা ছিল। কেউ কিছু মনে করবেন না, আসলে এটা মিস্টেক হয়েছে আমারই। এইখান থেকে এটা না, টাইটেল হচ্ছে এটা আমরা জাস্ট কপি করলাম, Ctrl+C। আমি একটু নিয়ে নিতেছি, এটা জাস্ট টাইমটা একটু সেভ করার জন্য, কিছু মনে করবেন না। আপনারা অবশ্যই এটা পারবেন, সমস্যা না, এটা এমন কিছু না যে পারবেন না। Ctrl+S দিয়ে আমি রিলোড দেই। আমাদের এইটা অলরেডি আমার এখানে শো করতেছে। এটা আমরা কি কি নিচে এখানে একটু দেখাই আপনাকে একটু, যে আমরা এখানে একটা এর মধ্যে একটা ইনলাইন সিএসএস ব্যবহার করছি কালারটা দেওয়ার জন্য। তো আমি সিএসএস আর না গেছি, আর জাস্ট এইটা এখন দেখা লাগবে না। এটা কি, এটা দেখা লাগবে না, এটাও না, এই দুইটা বাদ। জাস্ট এখানে আমি কি করছি, সেন্টার দিচ্ছি অ্যান্ড বোল্ড করছি, ঠিক আছে? এইটুকুই করছি, আর কিচ্ছু করি নাই। জাস্ট আমরা এখন দিতে পারি যে এখানে যেমন নিচে গ্যাপ আছে, একটু খেয়াল করি, এখানে উপরে নিচে গ্যাপ আছে, এটা উপরে আছে কিন্তু নিচে গ্যাপ নাই। আমরা এখানে বলে দিতে পারি এটার ভিতরে পেডিং বটম হচ্ছে 4 পিক্সেল, এটা বলে দিলে এটার নিচে নেমে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা চলুন ফিরে যাই। আমাদের এইটা করার জন্য আমাদের একটু ফার্স্টে আমরা এটা দেবো, টাইটেলটা দিই আমরা। তাহলে আমরা এইখান থেকে আমি টাইটেলটা নিয়ে আসি, বা আমরা এখান থেকে এটা দিলাম, এটাও নিয়ে আসতে পারি। এটা কপি করে আমরা কপি করার আগে একটা কাজ করব, এখানে যেটা আমাদের আছে এখানে আমরা লিখবো, এটা আমাদের কি, এটা আমাদের কিসের কাজ, এটা অনলাইন কোর্স ব্লগ। আচ্ছা ব্লগ দিতে পারি, ব্লগ দিলাম আমি, সাপোজ ব্লগ সেকশন স্টার্ট হেয়ার, এটা আমরা বলে দিলাম বরাবরের মতোই। নিচে এসে সেম কথাটাই, ব্লগ সেকশন ইন্ডস হেয়ার, এটা আমরা বলে দিলাম। আর এর ভিতরে আমরা নেবো কি, একটা সেকশন, সেকশনের ভিতরে একটা আইডি নেব, কি নামে, ব্লগ। এরপর একটা ক্লাস নেব, ব্লগ। এরপরে আমরা কি করে নিচে এসে দেব কন্টেনার, এর ভিতর নেব র, আর এই কন্টেনারের ভিতরে যেটা আমরা কপি করছি এখান থেকে, এটা আমরা দিয়ে দিলাম Ctrl+S রিলোড। সরি, এটাতে রিলোড দিলে হবে না, এটা রিলোড। আমাদের অলরেডি চলে আসলে এটা আমাদের নামটা চেঞ্জ করতে হবে, যে নামটা আছে আমরা এটা জাস্ট কপি করি, Ctrl+C, এখানে যাই জাস্ট চেঞ্জ করে দিলাম, কারণ কালার টালার সবই একই থাকবে, জাস্ট নামটা পরিবর্তন হবে। অলরেডি চেঞ্জ করে দিলাম। এরপর আমাদের এখানে আমরা কোনো ডিপ নেব না, মানে র না নিলেও চলে, আমরা এটা নিলামই না। আমরা এখানে কী ব্যবহার করবো, তো আমাদের এখানে দেখে আমরা কী ব্যবহার করছিলাম, এখানে মিডিয়া, ঠিক আছে? আমরা মিডিয়া নামে একটা জিনিস আছে, ওইটা আমরা ব্যবহার করবো এখানে, জাস্ট আর কিচ্ছু না। এবার ফার্স্টে আমরা কী নেবো, একটা ক্লাস নেওয়া হচ্ছিলো MEDI, মিডিয়া, সরি মিডিয়া নেব। এই মিডিয়ার ভিতরে একটা ইমেজ রাখবো, ফার্স্টে ইমেজ, IMGS, ইমেজের ভিতরে, সরি IMGS, মানে ওটা দেখে নেই, আমাদের ফাইলে যাই, আমরা দেখে নিই ইমেজটা কোথায় আছে আমাদের। এখান থেকে ইমেজ থেকে এই যে আমাদের ইমেজের ভিতরে আছে ম্যান নামে আছে, আমরা এখানে চলে যাই, ইমেজে স্ল্যাশ, এর মধ্যে যে ম্যান, এটা আমার লাগবে, ম্যান এটা আমরা বলে দিলাম, Ctrl+S রিলোড দেই। অলরেডি আমাদের অনেক বড় শো করতেছে, আমরা এখান থেকে কী করতে পারি, এইখানে আমরা ইমেজের ভিতরে যা বরাবরের মতো ক্লাস দিয়ে ইমেজ
FLUID ফ্লুইড বলে দিলাম, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড দিলে কিন্তু একই থাকে। এটা আমাদের সাইজটা বলে দিতে হবে, CSS দিয়ে আমরা এটা সাইজটা আমরা এটার মধ্যে যেটা দিয়েছিলাম এটা বলে দিলাম, সাপোজ এটা বলে দিই। জাস্ট আমি এটা কপি করতেছি, এটা আমি এক্সপ্লেন করব কীভাবে করতেছি। এটা এখানে এসে আমি জাস্ট এটার পরে এসে বলে দিলাম, এখানে আমি কিনেছি একটা স্টাইল নিয়েছি, এটার উইথ দিয়েছি 150 অ্যান্ড মার্জিন লেফটে দিয়েছি 50 পিক্সেল, ঠিক আছে। এটা করছি কন্ট্রোল এস অ্যান্ড রিলোড দিলে এটা অলরেডি, সরি এটা মনে হয় এখানে মিস্টেক হওয়ার কথা না। কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, সেই জন্য ম্যান শো করতেছে, কারণ আমরা এখানে একটু কাজ করি। ওহো, এখানে আমাদের হচ্ছিল এটা আমরা ক্লোজ করি না, ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদের এই সমস্যাটা দিয়েছে। ক্লিয়ার, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, অটোমেটিক আমাদের ইমেজটা শো করতেছে। ক্লিয়ার। এরপর আমাদের থাকবে কি, এটা লেখা আছে, জাস্ট এই লেখাটা আছে পিটাকের মধ্যে আমরা কপি করলাম। এটা আমরা দেবো কিসের ভিতর, এটা আমরা দিবেন হচ্ছে যে এখানে নেবে যে বডি আছে এখানে, এটার ভিতরে মিডিয়া কোয়েরির ভিতরে আমরা কি নেব, একটা এখানে নেব হচ্ছে MIDIA মিডিয়া বডি নামে একটা অপশন নেব, বডি এর ভিতরে আমরা একটা পি নেব, পিটাকের ভিতরে কন্ট্রোল এস অ্যান্ড রিলোড দিয়ে দিলাম, কন্ট্রোল এস অ্যান্ড এখানে জাস্ট পেস্ট করে দিলাম। অলরেডি আমাদের এটা চলে আসছে, কিন্তু এটা অনেক বড় আসছে। এক্ষেত্রে আমরা কী করতে পারি, এখানে আমরা দেখি এটা হয়তো উইথটা আমরা বলে দিলাম 75, এটা আমরা বলে দিতে পারি যে ক্লাস এর উইথ হবে 75 পিক্সেল, কন্ট্রোল মানে 75% এটা আকারে কাজ করে এই যে। আর এইটা আমাদের দেখি, এটা আমাদের সেন্টারে আছে অ্যান্ড স্পেস আছে, তাহলে আমরা কি বলবো, এখানে আমাদের হচ্ছে মার্জিন লেফট থেকে 3 পিক্সেলসে হয়ে যাবে গেল। আমরা 5ও দিতে পারি, এখানে 5 আমি দিলাম, 5 সরে গেছে। এবার হচ্ছে কী করতে পারি, উপর থেকে নিচে নামাইতে হবে, তাহলে আমরা বললাম যে মার্জিন টপ থেকে 5, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, অলরেডি বেশি নামছে, একটু কমাই দিতে হবে 4, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। অলরেডি আমাদের এটার কাজ কিন্তু শেষ। এবার আমরা নিচে একটা পেডিং দিতে পারি, মানে এই সেকশনটার আমরা এই সেকশনটা ধরতে পারি বুটস্ট্র্যাপ দিয়ে, বা এখানেও বলতে পারি। আমি ধরলাম না, এখানে বলে দিলাম যে মার্জিন বটমে হচ্ছিলো 5 পিক্সেল, তাহলে এটা অলরেডি আমাদের 5 পিক্সেলে যে নিয়ে নেবে এখান থেকে। ওকে, এটা আমাদের শেষ। এনে রেসপন্সিভ করতে হবে, তাহলে আমরা এখানে যদি যাই যে রেসপন্সিভ, এটা আনবেন কীভাবে, কন্ট্রোল-শিফট-M দিলে এটা চলে আসবে, ঠিক আছে। এটা আমাদের এরকম আছে, এটা কিন্তু অলরেডি রেসপন্সিভ, এটা এরকমই থাকবে, যেটা আমরা মিডিয়া ব্যবহার করছি এখানে এরকমই হবে এটা, ঠিক আছে। এর বাইরে কিন্তু এটা কাজ করবে না, আমরা যতই উপরে যাও আমাদের অলরেডি রেসপন্সিভ এটা হয়ে গেছে, ওর ইচ্ছা মতো নিয়ে নিয়েছে। ওকে, আমরা একটা কাজ করতে পারি, এটা যেমন আসলে টেক্সটটা একটু আছে, মানে এটার মতো জ্বলতেছে না, তারপরে এটা এরকম আছে বেটার। এই হচ্ছে আমাদের কাজ। আশা করি সেকশনটা বুঝতে পারছেন, অনেক সিম্পল, আসলে আপনারা বুঝতে পারবেন আর আমাদের সাথেই থাকবেন। এটা তেমন কঠিন না সেরকম। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই নতুন হয়ে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা ভিডিও লাইক করবেন, আপনাদের লাইকে আমরা আগ্রহ পাই ভিডিও করতে। অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর যারা পুরাতন বা সাবস্ক্রাইব করেন তাদের অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন স্কিলটা ডেভেলপ করার জন্য। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারেন, শেখসাদি একাডেমি। সবাই ভালো থাকবেন, আশা করি পরে ভিডিওটাও দেখবেন, এই আশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।